সুযোগ্য শাইখুল হাদিস অনল বর্ষী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা ওমর ফারুক সন্দিবি বারাকাল্লাহু ফি হায়াতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইরজাউল আমরু কুল্লুহু ওয়া আলানিয়াতুহু ওয়া সিররুহু ওয়া আহলুনা আন তুহমাদ ওয়া আহলুনা আন তু'বাদ ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কুরআন। كبت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أعطيتنا. فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا ولك الحمد كالذي نقول ولك الحمد خير مما نقول. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم سودك الله التقوى. اللهم صل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার প্রিয় ভাইরা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদেরকে মধ্যে আরজ করব। সকলের কাছে বিনীত নিবেদন হবে যে কিছু সময় আমি কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন। আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব, আমার আল্লাহ যদি চান আপনারাও এই কথাগুলির দ্বারা উপকৃত হবেন। আমার প্রিয় ভাইয়েরা, আরবিতে ছোট্ট একটা প্রকাশ বাক্য আছে, কাব্বারানা মুদুল কুবারা, বড় মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। সত্যি বড়রা যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে এই চেয়ারে বসতে দিত না। এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন বীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন চরমনের কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। তারা ওয়াজ করতেন, আমরা ওয়াজ করি। তারা ওয়াজ করার পরে এই চোখে বহুবার দেখেছি মজলিসে মানুষদের কান্নাকাটি শুরু হয়ে যেত। আমরা ওয়াজ করার পরে আপনারা কিছু মুখ রোচক কথাবার্তা বলেন, খালি হাতে ময়দানে আসেন, খালি হাতে ময়দান থেকে বাড়িতে ফিরিয়ে যান। আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মুসাফির। এক সময় আমরা রুহের জগতে ছিলাম, কতদিন ছিলাম আমরা কেউ বলতে পারবো না। মওলাই করিম যতদিন আমাদের থাকাকে পছন্দ করেছিলেন ততদিন আমরা রুহের জগতে ছিলাম। এক সময় রুহের জগতের সফর আমাদের শেষ হয়েছে, আমরা এসেছিলাম মায়ের পেটে। মওলাই করিম যতদিন চেয়েছেন ততদিন আমরা মায়ের পেটে ছিলাম। এক সময় মায়ের পেটের সফর আমাদের শেষ হয়েছে, এসেছিলাম আমরা দুনিয়ার পেটে। দুনিয়ার পেটে কতদিন আমরা থাকবো কেউ বলতে পারবো না। মওলাই করিম যতদিন আমাদের থাকাকে পছন্দ করেন ততদিন আমরা আমাদের এই দুনিয়ার পেট মায়ের পেটে থাকবো। এক সময় মায়ের পেট থেকে আমরা দুনিয়ার পেটে এসেছি, কতদিন আমরা দুনিয়ার পেটে থাকবো কেউ বলতে পারি না। মওলাই করিম যতদিন চান ততদিন এই দুনিয়ার পেটে থাকবো। এক সময় দুনিয়ার পেটের সফর আমাদের শেষ হয়ে যাবে, শুরু হয়ে যাবে কবরের পেটের সফর। আমরা কেউ জানি না কতদিন কবরের পেটে আমরা থাকবো। এক সময় কবরের পেটের সফরও আমাদের শেষ হয়ে যাবে, শুরু হয়ে যাবে হাসরের ময়দানের সফর। কতদিন হাসরের ময়দানে আমরা থাকবো আমরা কেউ বলতে পারি না। তো আমার প্রিয় ভাইয়েরা, এক সময় হাসরের ময়দানের সফর আমাদের শেষ হয়ে যাবে, আমরা সবাই দুই ভাগে বিভক্ত হয়ে যাব। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। আমাদের মধ্যে যারা সৌভাগ্যবান তারা তো জান্নাতে চলে যাবে, আমাদের মধ্যে যারা দুর্ভাগ্যবান কপাল পোড়া তারা জাহান্নামে চলে যাবে। এই সফর সংক্রান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুবারক দোয়া আছে। একবার একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ছিলেন।
এই সাহাবী আসিয়া সালাম করিয়া আরজ করলেন, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাযাব্বিদনি। ইয়া আল্লাহর রাসূল, আমি তো সফরে যাওয়ার ইচ্ছা করেছি, আমার কাছে সফরের জন্য কোনো সামান নাই, আপনি মেহেরবানি করে আমাকে আমার সফরের জন্য কিছু সামানের ব্যবস্থা করিয়ে দেন। ইন্নী উরিদু সফরা ইয়া রাসূলুল্লাহ ফাযাব্বিদনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার এই সাহাবী আমার কাছে দুনিয়ার কোনো সামানের জন্য আসে নাই, দুনিয়ার সফরের সামান তো তার ঘরের লোকেরা তৈরি করিয়ে দিবে, আমার সাহাবী আমার কাছে দোয়ার জন্য এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রাণপ্রিয় সাহাবীকে প্রথম দোয়া করিয়ে দিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুন। রাসূল তো অনেক দোয়া জানতেন, এই দোয়া রাসূল কেন করলেন? অন্য দোয়া করলে কি অসুবিধা হইতো? আমার সামনে আল্লাহর কোরআন আছে, এই কোরআনে কারিমের যত জায়গাতে ইমানের আলোচনা আছে, ইমানের সাথে সাথে আল্লাহ তাআলা নেক আমলের আলোচনা করেছেন, তাকওয়াই আর পরহেজগারির আলোচনা করেছেন। একজন মুমিনকে ইমানের পরে সবচেয়ে বড় যে সম্পদ দেওয়া হয়, সেই সম্পদের নাম হচ্ছে তাকওয়া আর পরহেজগারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করিয়া জানতেন, তার এই আদরের সাহাবী মুমিন, তার এই আদরের সাহাবী মুমিন, তার জন্য দোয়া করার দরকার, আর সেই দোয়া হবে উত্তম দোয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করিয়ে দিলেন, সাহাবী মনে মনে খুশি। আল্লাহ রাসূলের মনের অবস্থা খুবই ভালো, হাত পাতলে আরো কিছু পাওয়া যাবে। সাহাবী হাত পাতিয়ে বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমি তো অনেক দূরে যাব, আমাকে আরেকটু সফরের জন্য সামানের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি মাওলানা হইতে পারবেন, মুফতি হইতে পারবেন, খতিব ইমাম হইতে পারবেন, পীর ও শায়েখ হইতে পারবেন, সাধারণ মুসলমান হইতে পারবেন, দুনিয়ার লাইনের কেউ বড় হইতে পারবেন। ভালো করে এই কথাকে মনে রাখবেন, জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা, জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা, সেই শর্ত হচ্ছে আপনার গুনাহ মাফ হওয়া। আল্লাহ তার মেহেরবানি দ্বারা আপনাকে মাফ করুক, আপনার তওবা ইস্তেগফারের দ্বারা আপনাকে মাফ করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো আমলের উসিলাতে আপনাকে মাফ করুক। আল্লাহ তাআলা কোনো নেক বান্দার সুপারিশের উসিলাতে আপনাকে মাফ করুক। জান্নাতে যাওয়ার শর্ত গুনাহ মাফ হওয়া। গুনাহ মাফ হবে জান্নাতে যাবেন, গুনাহ মাফ হবে না জান্নাতে যাবেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তম সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়াগাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। ও আমার প্রিয় ভাইরা, এই মজলিস আমরা এমন অনেক আছি যাদের আব্বা আম্মা 2 জনের একজনও নাই, এমন অনেক আছি আব্বা আছেন আম্মা নাই, এমন অনেক আছি আম্মা আছেন আব্বা নাই। আব্বা জানের যেদিন ইন্তেকাল হয়েছিল আমরা অনেক কেঁদেছিলাম, কাঁদাটাই স্বাভাবিক। আব্বা চলে গেছেন, কান্না কেন আসবে না? আমার প্রিয় ভাইরা, মামারা অনেক দূরে থাকে, মামারা যখন আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছিল, আব্বাজানের মৃত্যুর সংবাদ শোনার পরে মামাদেরকে জড়াই ধরো আমরা কেঁদেছিলাম, মামা তোমরা তো অনেক দূরে থাকো, আব্বাজান তো চলিয়ে গেলেন, আমরা তো মুরব্বি হারা হয়ে গেলাম, আমাদের কি উপায় হবে? আপন জনদের কান্নাও ছিল, আত্মীয় স্বজনদের কান্নাও ছিল, বন্ধু বান্ধবদের কান্নাও ছিল, প্রতিবেশীদের কান্নাও ছিল, ঘরের ওই সমস্ত পর্দানিশীন মহিলা যাদের গলার আওয়াজ জীবনে কেউ কোনোদিন শুনে নাই, আব্বাজানের ইন্তেকালের পরে তাদের কান্নার আওয়াজও বাহিরের লোকেরা শুনেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই কান্নাকাটির মাঝে হঠাৎ ঘরের ভিতরে জোরে সোরে কান্না শুরু হয়। আপন জনেরা আব্বাজানকে ঘর থেকে বাহির করেন। সন্তানেরা ভালো করিয়ে বুঝে আব্বাজান আর কোনোদিন এই ঘরে প্রবেশ করবেন না, চিরদিনের জন্য আব্বাজানকে এই ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আব্বাজানকে পর্দার পিছনে নিয়ে যাওয়া হয়, আব্বাজানের জন্য গরম পানি করা হয়, আব্বাজানকে সুন্নাত তরিকা মতো গোসল দেওয়ানো হয়। এক সময় আব্বাজানের গোসলের কাজ শেষ হয়, পর্দা ফাঁক করিয়ে আওয়াজ দিয়ে বলে, গোসলের কাজ শেষ করেছি, কাফনের কাপড় বাড়াই দাও। এক সময় কাফনের কাপড়ও বাড়াই দেওয়া হয়, সেলাইবিহীন সাদা কাফনের কাপড় আব্বাজানকে পরাই দেওয়া হয়, আতর কাপড় লাগাই দেওয়া হয়, পর্দাটাকে খুলে দেওয়া হয়, আব্বাজানের লাশটাকে বাড়ির উঠানে আঙ্গিনাতে নিয়ে আসা হয়। ভিতরের থেকে মেয়েরা কাঁদে আর বলে,
বাবাকে একটু ঘরের ভিতরে নিয়ে আসো, আমরা একটু জীবনের শেষ দেখা বাবার চেহারাটা দেখিয়ে নেই, আর কোনোদিন তো বাবাকে দেখতে পারবো না। মুরব্বীরা বলে তোমরা ধৈর্য ধারণ করো, তাকে মাফ করিয়ে দাও, তার মাগফিরাতের জন্য দোয়া করো। মানুষেরা জানাজার জন্য এতক্ষণ অপেক্ষা করবে না। এই কান্নাকাটির মাঝে আব্বাজানকে আপন জনেরা কাঁধে উঠায় নেয়, মসজিদ মাদ্রাসার মাঠে আব্বাজানকে নিয়ে আসা হয়। আজ আব্বাজানের জন্য একটা চির বিদায়ের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের পরে কিয়ামত পর্যন্ত আব্বাজানের জন্য আর কোনো অনুষ্ঠান ইসলাম ধর্মে হবে না। এই চির বিদায়ের অনুষ্ঠানকে ইসলাম ধর্মে জানাজার নামাজ বলা হয়। এই জানাজার নামাজের জন্য আল্লাহ রাসূল আমাদেরকে একটা দোয়া শিখাইলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا আল্লাহ আমাদের জীবিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মুর্তাদদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের উপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের অনুপস্থিতদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের বড়দেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের ছোটদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের পুরুষদেরকেও মাফ করে দাও, আল্লাহ আমাদের মহিলাদেরকেও মাফ করে দাও। এই দোয়ার পরতে পরতে রসুল কেবল মাফ চাইলেন, মাফ চাওয়া শিখাইলেন। রসুল বুঝাই দিলেন, ও আমার উম্মত, মাফ পাওয়ার থেকে, মাফ চাওয়ার থেকে বড় কোনো সম্পদ আমি তোমাদেরকে দিয়ে যাইতে পারলাম না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রাণপ্রিয় সাহাবীকে 2 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়া গাফারা যামবাক, আল্লাহ তোমার গুনাহ খাতাকে মাফ করিয়ে দেন। সাহাবী দেখলেন রসুলের মনের অবস্থা খুবই ভালো, চাইলে আরো কিছু পাওয়া যাবে। ভিক্ষুকের মতো এইভাবে হাত পাতে আর বলে, ফাজিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক দূরে যাব, সামান বলতে তো কিছুই আমার কাছে নাই, মেহেরবানি করে আমাকে একটু সামানের ব্যবস্থা করিয়ে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রাণপ্রিয় সাহাবীকে 3 নম্বর দোয়া করিয়ে দিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। ও আমার আদরের সাহাবী, তুমি যেখানেই থাকো না কেন, ঘরে থাকো, খেতে থাকো, দোকানে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, গাড়িতে থাকো, পানিতে থাকো, আকাশে থাকো, হায়াতে থাকো, মওতে থাকো, কবরে থাকো, হাসরের ময়দানে থাকো, আমি রাসূল তোমার জন্য দোয়া করি সর্বস্থানে আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য সহজ করে দেন। ويسر لك الخير حيثما كنت ويسر لك الخير حيثما كنت। আমার রাসূল তার সাহাবীকে 3টা দোয়া করেছিলেন। প্রথম দোয়া যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, 2 নম্বর দোয়া ওয়া গাফারা যামবাক, 3 নম্বর দোয়া ওয়ায়াসসার লাকাল খায়রা হাইসুমা কুনতা। আমি আমার রাসূলের একজন ওয়ারিস হিসাবে, বড় একজন আলেম হিসাবে আমিও আপনাদেরকে আজকে ওই 3টা দোয়া করিয়ে যাব। এই দোয়া করার অধিকার আমার রাসূল আমাকে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আলিমগণ নবী রাসূলদের ওয়ারিস। নবী রাসূলগণ কাউকে সোনা দানার ওয়ারিস বানাই যান না, তারা তো ইলমের ওয়ারিস বানাই যান। ও আমার প্রিয় ভাইরা, ইলমের উৎস 2টা। ইলমের প্রথম উৎস আল্লাহর কোরআন, ইলমের প্রথম উৎস আল্লাহর কোরআন। ইলমের 2 নম্বর উৎস জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আজ অনেক কুলাঙ্গার নাস্তিক মুরতাদেরা আছে যারা এই কোরআনে কারীমকে টিটকারি নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা বলে, বিজ্ঞানী করিয়ে বলে, এই হুজুর তোমার এই কিতাবে কি বিজ্ঞান আছে? বিজ্ঞান ছাড়া তো দুনিয়া অচল। এই হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাস ছাড়া তো দুনিয়া অচল। এই হুজুর তোমার এই কিতাবে কি ভূগোল আছে? ভূগোল ছাড়া তো দুনিয়া অচল। আমি ওই গাধাদেরকে জিজ্ঞাসা করি, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 500 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব তো ছিল না। তোর বৈজ্ঞানিকেরা কোন দিন আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে, চন্দ্র সূর্যের সংবাদ দিয়েছে, কক্ষপথের সংবাদ দিয়েছে, তাদের ঘোরার সংবাদ দিয়েছে? যদি তোদের বৈজ্ঞানিকেরা এই সৌরজগতের সংবাদ আমাদেরকে 500 বছর পূর্বে দিয়েছে, কোরআন আমাদেরকে এই সব সংবাদ 1400 বছর পূর্বে দিয়েছে।
বিসমিল্লাহির রহমানির রহিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই কক্ষপথের কথা কোরআন বলেছে, তোদের বৈজ্ঞানিকেরা প্রথমে বলে নাই। এই গ্রহ নক্ষত্রের ঘোরার কথা কোরআন প্রথমে বলেছে, তোদের বৈজ্ঞানিকেরা বলে নাই। তোদের বৈজ্ঞানিকেরা তো চোর, কোরআনের কথাকে চুরি করিয়ে তোদেরকে ব্যাককল বানাইছে। তো আমার প্রিয় ভাইয়েরা টিটকারি করি, কয় হুজুর তোমার এই কিতাবে কি ইতিহাস আছে? আমি বলি এ গাধার গাধা, যদি পূর্বের মনীষীদের জীবন আলোচনার নাম ইতিহাস হয়, খারাপ লোকদের জীবন আলোচনার নামই যদি ইতিহাস হয়, তো তুই আমাকে উত্তর দে। এই কোরআনে আদম আলাইহিস ইসলামের আলোচনা আছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস ইসলামের আলোচনা আছে 2 জায়গাতে, নূহ আলাইহিস ইসলামের আলোচনা আছে 43 জায়গাতে, হুদ আলাইহিস ইসলামের আলোচনা আছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস ইসলামের আলোচনা আছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস ইসলামের আলোচনা আছে 69 জায়গাতে, লূত আলাইহিস ইসলামের আলোচনা আছে 27 জায়গাতে, ইসমাঈল আলাইহিস ইসলামের আলোচনা আছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস ইসলামের আলোচনা আছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস ইসলামের আলোচনা আছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস ইসলামের আলোচনা আছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস ইসলামের আলোচনা আছে 11 জায়গাতে, জুলকিফলের আলোচনা আছে 2 জায়গাতে, মূসা আলাইহিস ইসলামের আলোচনা আছে 136 জায়গাতে, হারুন আলাইহিস ইসলামের আলোচনা আছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস ইসলামের আলোচনা আছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস ইসলামের আলোচনা আছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস ইসলামের আলোচনা আছে 3 জায়গাতে, ঈসা আলাইহিস ইসলামের আলোচনা আছে 2 জায়গাতে, ইউনূস আলাইহিস ইসলামের আলোচনা আছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস ইসলামের আলোচনা আছে 7 জায়গাতে, ইয়াহইয়া আলাইহিস ইসলামের আলোচনা আছে 5 জায়গাতে, ঈসা আলাইহিস ইসলামের আলোচনা আছে 25 জায়গাতে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আলোচনা আছে কোরআনে 4 জায়গাতে। যদি পূর্বের জমানার মনীষীদের জীবন আলোচনার নামই ইতিহাস হয়, এই গাধা তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে? আর তুই যদি এই কথা বলস পূর্বের জমানার খারাপ লোকদের জীবন আলোচনার নামে ইতিহাস, তো আমি তোকে বলি এই কোরআনে ফিরাউনের আলোচনা আছে, এই কোরআনে কারুনের আলোচনা আছে, এই কোরআনে মুশরিকিনদের আলোচনা আছে, এই কোরআনে কাফিরিনদের আলোচনা আছে, এই কোরআনে মুনাফিকিনদের আলোচনা আছে, এই কোরআনে ইহুদিদের আলোচনা আছে, এই কোরআনে খ্রিস্টান জগতের আলোচনা আছে। যদি খারাপ লোকদের আলোচনার অপর নাম ইতিহাস হয়, তুই আমাকে উত্তর দে, কোরআনের থেকে বড় ইতিহাস কোনটা আছে? আর ভালো করিয়ে কান খুলিয়ে শোন, তোদের ইতিহাসে ভুল আছে, কোরআনের ইতিহাসে সামান্যতম ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আজ তোদের ইতিহাস কেউ লিখে, কাল তার বিরুদ্ধে আরেকজন ইতিহাস লেখে, পরশু একজন তোদের একজনের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করস, তোদের কেউ হারিয়ে দেয়, কেউ জিতিয়ে দেয়। তোদের ইতিহাসে ভুল আছে, কোরআনের ইতিহাসে কোনো ভুল নেই। এই গাধারা এমন টিটকারি করি কথা বলে যেন গাধাটা ফু দিবে, কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও আমার প্রিয় ভাইরা, এই কোরআন দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য আসে নাই, কোরআন ঘোষণা দিয়ে এসেছে, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকার জন্য এসেছি। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কেন কোরআন দুনিয়া থেকে বিদায় নেবে না জানেন? এই কোরআন যখন নাযিল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মনজিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 80টা ওয়াকফে লাজিম ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 76250টা বাক্য ছিল, এই কোরআনে 6666টা আয়াত ছিল, এই কোরআনে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,05,680টা নোক্তা ছিল, এই কোরআনে 93,429টা হরকত ছিল, এই কোরআনে 45,846টা জবর ছিল, এই কোরআনে 3,957টা জের ছিল, এই কোরআনে 8,804টা পেশ ছিল, এই কোরআনে 1253টা তাসদীদ ছিল, এই কোরআনে 28টা হুরুফে মুকাত্তাআত ছিল, এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল। যেই দিন থেকে কোরআন নাযিল হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে, নোক্তা নোক্তা নিয়ে কোরআন সেই অবস্থাতে আছে। এই ঘোষণা দিয়ে আছে, কোন অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে আমাকে কেউ দুনিয়া থেকে মুছতে পারবে না। ঘোষণা দিয়েছে
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাযিল করেছি, কিয়ামত পর্যন্ত এই নসিহতের কথার হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তবে কেন নাস্তিক মুরতাদেরা, তবে কেন এই কুলাঙ্গারেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে জানেন? কেন বলে? জিজ্ঞাসা করি কোরআনের বিরুদ্ধে কথা কেন বলাস? কোরআনের কথা মানলে ঘুষ খাইতে পারি না। কোরআনের বিরুদ্ধে কেন কথা বলাস? কোরআনের কথা মানলে সুদ খেতে পারি না। কোরআনের বিরুদ্ধে কেন কথা বলাস? কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে গেলে কথা মানলে চুরি করতে পারি না, ডাকাতি করতে পারি না, সন্ত্রাসী করতে পারি না, অন্যের জমিন দখল করতে পারি না, সরকারি চাল চুরি করতে পারি না, রাস্তার জন্য বরাদ্দ করতে পারি না। ওই চোর যারা, ওই চোরেরাই কোরআনের বিরুদ্ধে কথা বলে। কোন জ্ঞানী ভদ্রলোক এমনকি একজন হিন্দু পর্যন্ত কোরআনের বিরুদ্ধে কথা বলে না। যে চোরেরা চুরি করে, যে ডাকাতেরা ডাকাতি করে, যে লুটেরেরা লুট করে, যারা জুলুম অত্যাচার করিয়ে দুনিয়ার পরিবেশকে নষ্ট করে, ওই কুলাঙ্গারেরাই কোরআনের বিরুদ্ধে কথা বলে। ও আমার প্রিয় ভাইরা, যেইভাবে একদল আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আরেক দল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আরেক দল কুলাঙ্গারেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই কুলাঙ্গারেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কটূক্তি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও ব্যঙ্গ করে। কোরআন 1400 বছর আগে এই ব্যঙ্গকারীদের, কটূক্তিকারীদের সম্পর্কে একটা ফতোয়া দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুতি কুল্লা খাল্লাফিন মাহিন আম্মাযিম মাসাইব বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আতিম উতুল্লিম বাদা যালিকা জানিম। শেষ আয়াতে আমার আল্লাহ বলেন, কোন দেশে, কোন যুগে, কোন গ্রামের, কোন শহরের, কোন বংশের, কোন গোত্রের কোন কুলাঙ্গার যদি আমার রসুলের কোন সমালোচনা করে, ভালো করেই জানিয়ে নাও ওই কুলাঙ্গারটা যারও সন্তান, তার হালালের বাপ। কিছুদিন আগে ফ্রান্সের প্রেসিডেন্টে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গ করেছিল। সেই দেশের লোকেরা কোরআনের এই আয়াতের পরিপ্রেক্ষিতে তার পূর্বপুরুষদের যাচাই বাছাই করতে দেখা গেছে ওই ফ্রান্সের সে প্রেসিডেন্টটা তো জঙ্গলে পয়দা হয়েছে, ওর হালালের বাপ নাই। পর্যন্ত যত কুলাঙ্গারের রসুলের বিরুদ্ধে কথা বলবে, কোন কুলাঙ্গারের বাপ হবে না, সবগুলি চারর সন্তানদের বিরুদ্ধে ওয়াজ করিয়ে কোনো লাভ নাই। এইভাবে একদল আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একদল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একদল রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আরেক দল বলে আমরা মাযহাব মানি না, আরেক দল বলে আমরা এটা মানি না, আরেক দল বলে আমরা আলেম ওলামাদেরকে মানি না, দ্বীনের কাজ করব আলেম ছাড়া। আমি বলি, যেই কথা বলে আমি দ্বীনের কাজ করতে পারবো আলেম ছাড়া, সে কোরআনে কারীমের অগণিত আয়াতকে সে মানে না, সে রসুলের হাদিসকে মানে না। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমগণই আল্লাহর বান্দাগণের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। বিসমিল্লাহির রহমানির রহিম قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وما الرسول। আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, হক্কানি রব্বানি আলেম যারা জানে আর সাধারণ মুসলমান যারা জানে না, তারা কোশ্চিন কালেও সমান না। বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, যারা জানে, তোমরা যদি না জানো, যারা জানে, উলামায়ে হক্কানি রব্বানিকে জিজ্ঞাসা করিয়ে ইসলামের উপরে চলো। আল্লাহ বলেন আলেমদেরকে মানো, আল্লাহ বলেন আলেমেরা আমাকে বেশি ভয় পায়। আল্লাহ তাআলা বলেন আলেমদের থেকে তোমরা জিজ্ঞাসা করো। আল্লাহ তো আলেমের পক্ষে কথা বলেন, রাসূলও আলেমদের পক্ষে কথা বলেন। আজ যদি কেউ এই দ্বীনের কাজের নাম দিয়ে উম্মতকে ধোঁকা দিতে অপচেষ্টা করে, সেই ধোঁকাবাজের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নাই। কেন? তুই যদি আমাকে না মানুষ, তুই তো আমার উস্তাদকেও মানবি না। আমি যদি বুখারীর প্রথম হাদিস বলি, তো আমি নিঃসন্দেহে বলতে পারবো আমি পড়েছি মৌলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। তুই তো তার উস্তাদকেও মানবি না, তিনি পড়েছিলেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে।
তিনি পড়েছিলেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে, তিনি পড়েছিলেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির কাছে, কাসিমে নানুতুবির কাছে, তিনি পড়েছিলেন আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, তিনি পড়েছিলেন ইসাক দেহলভির কাছে, তিনি পড়েছিলেন আব্দুল আজিজ দেহলভির কাছে, তিনি পড়েছিলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কাছে, তিনি পড়েছেন কয়েক ওয়াসতাতি ইমাম বুখারীর কাছে, তিনি পড়েছিলেন ইমাম হুমায়দির কাছে, তিনি পড়েছিলেন ইমাম সুফিয়ানের কাছে, তিনি পড়েছিলেন ইমাম ইয়াহিয়ার কাছে, তিনি পড়েছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, তিনি পড়েছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, তিনি পড়েছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর হযরত ওমর বলেন, আমি আল্লাহর রাসূলকে এই হাদিস বলতে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে আমি শুনেছি। তুই যদি আমাকে না মানস, তুই আমার এই উস্তাদদের সিলসিলাকেও মানস না, তুই যদি আমাকে না মানস, তুই আল্লাহর রাসূলকেও মানস না। আজ যারা তাবলীগকে দুই খণ্ডিত করেছে, ইসলামকে দুই খণ্ডিত করেছে, মসজিদের আমলকে দুই খণ্ডিত করেছে, আজ যারা মুসলমানে মারামারি লাগাই দিয়েছে, এরা কশিন কালেও মুসলমানদের আপন হইতে পারে না। ইসলামকে যদি মানতে হয়, আল্লাহকে যদি মানতে হয়, রাসূলকে যদি মানতে হয়, উলামায়ে হক্কানি রব্বানিকেও মানতে হবে। কারণ সিঁড়ি ছাড়া কেউ 3 তলার উপরে লাফ দিয়ে উঠতে পারে না। কেউ যদি রাসূল পর্যন্ত পৌঁছতে হয়, তো আমার নাম নিতে হবে, আমার উস্তাদের নাম নিতে হবে, তার উস্তাদের নাম নিতে হবে। আর এই সিলসিলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। অতএব কেউ যদি সিলসিলাকে অস্বীকার করে, এর বাপকে মানে, দাদাকে মানে, উপরের দিকে যদি না মানে, তো তার বংশের পরিচয় তার দাদা পর্যন্ত হবে। মোল্লা ইলিয়াস সাহেব তাবলীগের কাজ চালু করেছেন, মোল্লা ইলিয়াস সাহেব থেকে ইউসুফ সাহেব তাবলীগের কাজ করেছেন, ইউসুফ সাহেব থেকে ইনামুল হাসান সাহেব তাবলীগের কাজ করেছেন, ইনামুল হাসানের থেকে জুবাইরুল হাসান তাবলীগের কাজ করেছেন। আজ যদি কেউ বলে আলেমকে মানি না, এনারা তো সবাই আলেম ছিলেন, তুই যদি ইনাদের সবাইকে না মানস, তুই তো তাবলীগ ওয়ালা না, তুই তো ষড়যন্ত্রকারী। আমার রাসূল আমাকে অধিকার দিয়েছেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার রাসূল প্রথম দোয়া করেছিলেন, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া, যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আল্লাহ তোমাকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, যাওয়াদাকুমুল্লাহুত তাকওয়া। আল্লাহ আপনাদের সকলকে তাকওয়াই পরহেজগারির সামান দান করুক। আমার রাসূল 2 নম্বর দোয়া করেছিলেন, ওয়াগফারা যামবাক, আল্লাহ তোমাকে মাফ করিয়ে দেখ। আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই, ওয়াগফারা লাকুম যুনুবাকুম, আল্লাহ আপনাদের সকলের সমস্ত গুনাহ খাতাকেও মাফ করিয়ে দেন। রাসূল 3 নম্বর দোয়া করেছিলেন, ওয়ায়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। আমিও আপনাদের সকলের জন্য আমার রাসূলের অনুসরণে 3 নম্বর দোয়া করিয়ে দিয়ে যাই, ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম, ওয়ায়াসসারা লাকুমুল খায়রা হাইসুমা কুনতুম। আপনারা যে যেখানেই থাকেন না কেন, আল্লাহ যেন ভালো জিনিসের অর্জন আপনাদের জন্য সহজ করে দেন। কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আমার বান্দারা, মনোযোগ দিয়ে শোনো, গভীরভাবে শোনো, কঠিনভাবে শোনো, সাবধান সাবধান, ভালো করিয়ে শোনো। যারা আমার ওলি হবে, আমার আপন হবে, আমার কাছের হবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা সদা সর্বদা আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে অটল অচল অবিচল অবস্থাতে থাকে, আর সদা সর্বদা আমি মাওলাই কারীমের তাকওয়াই আর পরহেজগারির উপরে আমল করে। এই 2 শর্ত আল্লাহর ওলি হওয়ার জন্য। একজন রিকশাওয়ালা আল্লাহর ওলি হতে পারে, একজন কৃষক আল্লাহর ওলি হতে পারে, একজন দিন মজুর আল্লাহর ওলি হতে পারে। আল্লাহ যদি চান, একজন দিন মজুরকে আরশে আজিমে তার কাছে নিয়ে বসাইতে পারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কেউ মনে কষ্ট আনিয়েন না। ওলি হওয়ার জন্য মাওলানা হওয়া জরুরি না, ওলি হওয়ার জন্য মুফতি হওয়া জরুরি না, ওলি হওয়ার জন্য মৌলভী সাহেব হওয়া জরুরি না, ওলি হওয়ার জন্য ইমাম ও খতিব হওয়া জরুরি না, ওলি হওয়ার জন্য পীর হওয়া জরুরি না। আল্লাহ যাকে ইচ্ছা করেন কাছে নিয়ে যাবেন। तरीक़त में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल
बहुत मिलता खुदा तालिब शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহর পথের পথিক যারা হয় তাদের চোখে সবসময় পানি থাকে, তাদের অন্তরটা সবসময় ভাঙ্গা থাকে, তারা সবসময় আল্লাহ থেকে আশার অবস্থাতে থাকে, আল্লাহর আযাবের ভয়ে সবসময় তারা তটস্থ থাকে, ভীত থাকে। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার ওলি হইল তার কি লাভ হবে জানো? ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا। তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ, তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ। ছোট্ট একটা ঘটনা শুনেন। ইসলাম ধর্মে যেই সমস্ত বড় বড় আলিম আসছিলেন, একজন ছিলেন হযরত ইমাম বুখারীর উস্তাদ, ইমামে আবু হানিফার ছাত্র, তার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। ইরাকের বাসিন্দা ছিলেন, পৃথিবী বিখ্যাত বড় আলিম ছিলেন, তৎকালে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ধনীও ছিলেন। প্রত্যেক বছর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 1000 গরীব দুঃখী আলেম ওলামাদেরকে নিজের খরচে হজ করাইতেন। হজ যখন শেষ হয়ে যেত হাজিদেরকে বলতেন পাশে উকাস বাজার আছে, লাইন ধরিয়ে সবাই উকাস বাজারে চলিয়ে যাও, আপন জনদের জন্য মাথায় বহন করতে পারো হাদিয়া নিয়ে আসো। দোকানের মালিকদেরকে বলিয়ে দিতেন আমার কাফিলার লোকেরা তোমাদের থেকে যা মালামাল নিবে কোনো টাকা তাদের থেকে নিবে না, সমস্ত টাকা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন একবার হজ শেষ হয়ে গেল, ফজরের নামাজ একদিন পড়েছি, 2-1 দিনের মধ্যে আমরা ইরাকের পথে রওনা হয়ে যাব। আমি একটু নিদ্রাচ্ছন্ন অবস্থাতে ছিলাম। নামাজ শেষ হওয়ার পরে আমি একটু পিছনে চলে আসলাম, হরম শরীফের দেওয়ালে টেক লাগে, আমি ঘুমন্ত অবস্থাতে ছিলাম। আমি দেখলাম আমার মাথার কাছে একজন লোক, আমার পায়ের কাছে একজন লোক, পায়ের কাছে যিনি তিনি, মাথার কাছে যিনি, তাকে জিজ্ঞাসা করলেন এই বছর কত লোক হজ করেছে। আপনারা একটু কষ্ট করে সামনে আসেন, ওই যে বাইরে অনেক পিছনে লোকেরা দাঁড়াই রয়েছে। আপনারা যতক্ষণ শুনতে চান, যেহেতু বিশ্বাস হুজুর আছেন আমি বেশি সময় তো নিতে পারবো না, কারণ উনি আখেরে মুনাজাত করবেন। কিন্তু একটু মেহরবানি করে সামনে আসলে পিছনে যারা আছেন ওনারা বসতে পারবেন। পিছনে মসজিদেও জায়গা আছে, দাঁড়াই থাকিয়েন না। বয়ান শোনার, ওয়াজ শোনার আদব হইল বসিয়ে ওয়াজ শোনা। কথা বলবেন না, কেউ কথা বলবেন না, তাইলে আবার এই পূর্বের যে কথা বলছি সেটা অর্ধেক ভুলিয়ে দেবেন। ভুলে যাবে না কথা, বসিয়ে যান। আল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। বসিয়ে যান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি দেখলাম আমার মাথার কাছে একজন লোক দাঁড়াই রয়েছে, আমার পায়ের কাছে একজন লোক দাঁড়াই রয়েছে। আমার পায়ের কাছে যেই লোকটা দাঁড়াই রয়েছে তিনি আমার মাথার কাছে লোকটাকে জিজ্ঞাসা করলেন এই বছর কত লোক হজ করেছে। মাথার কাছে যিনি বললেন এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। পায়ের ধারে যিনি জিজ্ঞাসা করলেন কয়জন লোকের হজ কবুল হয়েছে। মাথার ধারে তিনি বললেন একজন লোকের হজও কবুল হয় নাই। পায়ের ধারে তিনি বললেন লোকেরা এত কষ্ট করে হজ করেছে, টাকা পয়সা খরচ করেছে, তাদের হজ কবুল হয় নাই, তাদের কি উপায় হবে। মাথার ধারে যিনি ছিলেন তিনি বললেন সিরিয়াতে একজন লোক আছে আলী বিন মুআফফাক তার নাম, হজের নিয়ত তিনি করেছিলেন, কোনো কারণে তিনি হজে আসতে পারেন নাই, তার নিয়ত এত খাঁটি ছিল মাওলাই করিম আলী বিন মুআফফাকের নিয়তে সাদকাতে 6 লক্ষ হাজি সকলকে মাফ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি আমার সফরের ঘটনাকে মুলতবি করিয়ে দিলাম, হাজিদেরকে বললাম তোমরা ইরাকে চলিয়ে যাও, আমার যাইতে দেরি হবে। হাজিরা ইরাকে চলিয়ে গেল, আমি সিরিয়ার পথ ধরলাম। আমি চিন্তা করলাম কষ্ট করিয়ে হইলো আমি সিরিয়া পর্যন্ত পৌঁছবো, আলীকে আমি তালাশ করিয়ে নেব, আলীর থেকে আমি দোয়া নেব। অনেক কষ্ট করিয়ে সিরিয়াতে আমি গেলাম, মনে মনে নিয়ত করলাম স্বপ্নের কথা আমি কাউকে বলবো না, চুপি চুপি তালাশ করব। সিরিয়ার সমস্ত বড় আলিমেরা আমার ছাত্র, কে আমার সাথে দেখা করতে আসে কানে কানে তাকে জিজ্ঞাসা করি আলী বিন মুআফফাক নামে তুমি কাউকে চিনো কিনা। সকলে একই উত্তর দেয় হুজুর আলী বিন মুআফফাক নামে কাউকে চিনি না। আমি একদিন রাত্রিবেলাতে গরিবদের মহল্লাতে প্রবেশ করলাম, সবগুলি ভাঙ্গা চোড়া ঘর, ঝুপড়ি ঘরে গরিব মুসলমানেরা থাকে। একজন বুড়ো লোককে দেখে আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কি আলী বিন মুআফফাক নামে কাউকে চিনেন। ওই বুড়ো লোকটা বলে কেন চিনবো না, আলী তো আমাদের মহল্লারই লোক, ওই ভাঙ্গা ঘরটাতে আলী থাকে। খুশিতে আমার কলিজা বড় হয়ে গেল। আমি মনে মনে
খুব খুশি, যার কাছে দোয়া নেওয়ার জন্য মক্কা শরীফ থেকে আমি এসেছি, যার উসিলাতে আমার হজ আল্লাহ কবুল করেছেন, একটু পরে তার সাথে আমার দেখা হবে। আমি দ্রুত গতিতে আলীর ঘরের সামনে গেলাম। আমি দরজাতে আওয়াজ দিলাম, একজন সাধারণ লোক বাহির হয়ে আসলো। আমি সালাম করে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি আলী বিন মুহাম্মদ? ওই লোকটা বলে, জি হুজুর, আমার নাম আলী বিন মুহাম্মদ। আমি বললাম, তুমি কি করো? আলী আমাকে উত্তর দিলে, হুজুর আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করি। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ যদি চান এখন মুজিকে জমানার অলি বানাইতে পারেন, তো মাওলাই করিমের ইচ্ছা। অলি হওয়ার ব্যাপারে কারো ক্ষমতা চলে না। মাওলা যাকে চান তাকে টানেন, যাকে চান তাকে টানেন। আমি একটু রাগ হইলাম। আমি আলীকে বললাম, তোমার পেশা কি সেটা জিজ্ঞাসা করতে আমি আসি নাই, তোমার সাথে মাওলাই করিমের সাথে কি সম্পর্ক আমাকে খুলিয়ে বলো। আলী একটু ভয় পেয়ে গেল। আলী আমাকে বলে, হুজুর আমি তো আপনাকে চিনি না। আমি বললাম, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী চিৎকার দিয়ে উঠে আর বলে, হুজুর এটা কি সত্য কথা? ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর সবচেয়ে বড় আলেম, ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র, আপনি সে আব্দুল্লাহ ইবনে মুবারক? আমি বললাম, হ্যাঁ আমি সে আব্দুল্লাহ ইবনে মুবারক। ও আলী, তোমার জীবনের যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে, শিক্ষণীয় ঘটনা থাকে, সেই ঘটনা শোনার জন্য, তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আমি মক্কা শরীফ থেকে এসেছি। আলী আমাকে বসতে দিল। বলে, হুজুর আমার জীবনের ছোট্ট একটা শিক্ষণীয় ঘটনা আছে। আলী আমাকে বসতে দিল। আলী বলে, হুজুর হজের মাস যখন আসে, হাজিরা যখন ইহরাম করে আর তালবিয়া পড়া শুরু করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার কলিজাতে মোচড় দেয়, চোখে আমার পানি আসে। আমারও মনে চায় আমি মক্কাতুল মুকাররমাতে যাব, আমি রওজায়ে আতহারে হাজিরি দেব। আমি যাব কিভাবে? আমি তো বুঝি মানুষ, আমার কাছে তো হজের খরচার পরিমাণ টাকা নাই। আমি মনে মনে চিন্তা করলাম, দিনের বেলাতে জুতা সেলাই করিয়ে বাচ্চাদের ভরণ পোষণ করি, এখন থেকে রাত্রি বেলা তো আমি জুতা সেলাই করবো, রাত্রির পয়সাটাকে আলাদা রাখবো। সুদীর্ঘ একটি বছর সারা রাত্র জাগ্রত থাকিয়ে মুসলমানদের আমি জুতা সেলাই করলাম। একটা বছর কাটিয়ে গেল, কিছু পয়সা আমার কাছে জমা হইল। আমি মনে মনে খুব খুশি, আমি হজে যেতে পারবো। আমি কাফেলা বন্দী হয়ে গেলাম। হজের প্রয়োজনীয় সামান আমি কিনিয়ে নিলাম। যেদিন আমি হজে যাব তার আগের রাত্রে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমি বাড়িতে আসলাম, আমার স্ত্রীর সন্তান সম্ভবা ছিল, তার পেটে আমার বাচ্চা ছিল। আমি ঘরে আসার পরে আমার স্ত্রী বলে, আলী তুমি তো কালকে হজে চলে যাবে, আমার একটু গোশত খাওয়ার মনে চায়, আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করো। আমি বললাম, আল্লাহর মালিক, এই গভীর রাত্রিতে আমি গোশত কোথায় পাবো? দোকানপাট তো সব বন্ধ হয়ে গেছে। আমার স্ত্রী খুব জোর করল। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ঘর থেকে বাইরে হইলাম। আমি ভালো করি জানি আমি গোশত পাবো না। একটু অগ্রসর হইলাম, আমার এক প্রতিবেশীর ঘরের থেকে গোশত পাকানোর প্রাণ আমি পাইলাম। আমি থমকিয়ে দাঁড়াইলাম, প্রতিবেশীর ঘরের দরজাতে আওয়াজ দিলাম। আমার প্রতিবেশী বাইরে এসলো। আমি সালাম করিয়ে বললাম, আগামী দিন তো আমি হজে চলে যাব, আমার জন্য দোয়া করিও। তোমাদের ঘরে গোশত পাকানো হচ্ছে, সামান্য গোশত আমাকে দাও। আমার স্ত্রী একটু গোশত খাওয়ার চাইছে, কালকে তোমাদের বাটি আমি ফেরত দিয়ে যাবো। আমার প্রতিবেশী কি মনে করি এই কথা বলিয়ে উঠলো, আলী যে গোশত আমাদের ঘরে পাকানো হচ্ছে, এই গোশত আমাদের জন্য তো হালাল, এই গোশত তোমাদের জন্য হারাম। আমি আশ্চর্য হয়ে আমার প্রতিবেশীকে বললাম, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল হবে আমার জন্য সেটা কেন হারাম হবে? আমার প্রতিবেশী কাঁদে আর বলে, এটা তো আমি আর আমার মাওলার মাঝের এক গোপন কথা, ভেদের কথা, আমি এই কথা তোমাকে বলতে পারবো না। আমি আমার প্রতিবেশীর হাতকে শক্ত করিয়ে চাপিয়ে ধরলাম, কসম দিয়ে বললাম, অবশ্যই তোমাকে বলতে হবে, কি অসুবিধা তোমার? যখন কসম দিলাম, আমার প্রতিবেশী আমাকে বলে, আলী আমিও তোমার মতো গরিব মানুষ, আমি একজন দিন মজুর, কয়েকদিন থেকে আমি কাজ পাই নাই, যা কিছু খাবার ছিল সব শেষ হয়ে গেছে। সকালে যখন আজ ঘর থেকে বের হচ্ছিলাম, আমার মাসুম ছোট ছোট বাচ্চারা বেহুশির অবস্থাতে ছিল। আমার এই আপিল ছিল, সন্ধ্যা পর্যন্ত যদি বাচ্চাদেরকে খাবার দিতে না পারি, সন্ধ্যা পর্যন্ত কয়েকটা লাশ একসাথে আমার ঘর থেকে বাইরে হবে। আজও আমি কাজে বের হইলাম, কোনো কাজ আমি পাইলাম না, ভিক্ষা আমি করতে পারবো না, ঋণ আমাকে কেউ দিবে না। আমার আল্লাহ আমাকে যে অবস্থাতে রেখেছে,
আমি কারো কাছে বর্ণনাও করতে পারবো না। আমি আতঙ্কগ্রস্ত অবস্থাতে ঘরে ফিরছিলাম, রাস্তাতে শহরের ময়লা আবর্জনার পাশে একটা মরা গাধা পড়া ছিল। গাধার সামান্য গোস্ত কাটিয়ে এনেছি, তা সিদ্ধ করা হচ্ছে। তুমি ভালো করিয়া জানো ইসলাম ধর্মে গাধার গোস্ত খাওয়া যায় নাই। আমি তো বাচ্চাদেরকে বাঁচানোর জন্য গাধার গোস্ত কাটিয়ে এনেছি। আলী বলে, আমি আমার প্রতিবেশীকে বললাম বাচ্চাদেরকে হালাল খাওয়াবে না, আমি হালাল খাবার নিয়ে আসতেছি। আমি আমার স্ত্রীর কথা ভুলিয়ে গেলাম, দ্রুত গতিতে আমি আমার ঘরে গেলাম। আমি তো মুচি মানুষ, আমার ঘরে কি হয়, সামান্য একটা ডাল ছিল, হজের জন্য জমা করা টাকা ছিল, সব নিয়ে দ্রুত গতিতে প্রতিবেশীর বাড়ির সামনে আসলাম। আমি আসিয়ে বললাম বাচ্চাদেরকে হালাল খানা খাও, এই টাকা তোমার কাছে রাখো। আমার প্রতিবেশী বলে, টাকা আমি রাখবো না। আমি অনেক জোর করিয়ে টাকা দিয়ে তার ঘর থেকে বাইর হয়ে গেলাম। চোখে আমার পানি ছিল, কলিজাটা আমার ভাঙিয়ে যাইতেছিল। আমি তো আগামী দিন হজে যাবো, হজের টাকা তো তাদেরকে দিয়ে ফেললাম, আমার তো আর হজে যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। আমি পালাই গেলাম, আমি লুকায়ে গেলাম, হাজিরা যেন আসি আমাকে আর না পায়। এক সময় সিরিয়া থেকে হাজিরা দলে দলে মক্কাতুল মুকাররমাতে চলে গেল, এক সময় সিরিয়া খালিও হয়ে গেল, এক সময় হজের মাস আসিয়ে গেল, এক সময় হজ শুরু হয়ে গেল, এক সময় হজ শেষ হয়ে গেল, এক সময় সিরিয়াতে হাজিদের আসা শুরু হইল। প্রথম যে কাফিলা সিরিয়াতে আসলো, একজন হাজি আসি আমাকে বলে, আলী তাওয়াফে কুদুমের সময় কাবা শরীফের পাশে তোমাকে এক নজর দেখেছিলাম। কাদের সাথে হজ করেছ? নাম তো আমাদের সাথে লেখাই ছিল, পুরো হজে কেন তোমাকে আমরা দেখি নাই? আরেক হাজি বসে, আলী তোমাকে তো মিনাতে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী তোমাকে তো আরেফাতে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী তোমাকে তো মুজদালিফাতে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী তোমাকে তো কুরবানি, তোমাকে তো জমরাতের কাছে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী তোমাকে তো কুরবানি গাহে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী তোমাকে তো তাওয়াফে জিয়ারতের সময় দেখেছিলাম। সর্বশেষে একজন হাজি আমার কাছে আসে, তার হাতে একটা থলি, থলিটা সে আমার সামনে রাখে বলে, আলী আমি তো আল্লাহর রাসূলের রওজায়ে মুবারকের পাশে রিয়াজুল জান্নাতে বসা ছিলাম, তোমার হাতে এই থলিটা ছিল, তুমি আমার কাছে থলিটা রাখিয়ে তুমি রাসূলকে সালাম করতে গেলা, বলিয়ে গেলা ফিরার পথে তুমি থলি নিয়ে যাবে। সেই যে তুমি রাসূলকে সালাম করতে গেলা আর তুমি ফিরিয়ে আসলা না, এই সেই তোমার থলি, মেহেরবানি করিয়ে তোমার থলি তুমি গ্রহণ করো। আলী বলে, হাজি তো থলি রাখিয়ে চলিয়ে গেল। আমার খুব জোরে কান্না আসলো, কাঁদতে কাঁদতে একসময় আমি ঘুমাই গেলাম। ঘুমের মধ্যে একটা মহা দুর্ঘটনা ঘটিয়ে গেল, বিরাট এক ঘটনা ঘটিয়ে গেল। আমি যখন ঘুমে আমি দেখি হঠাৎ আমার পুরো ঘর আলোকিত হয়ে গেল, আমার পুরো ঘর সুগন্ধিযুক্ত হয়ে গেল। আমি দেখলাম দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মুচির ঘরে তাশরীফ এনেছেন। قال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل بي। আল্লাহ রাসূল বলেন, আমার কোন সৌভাগ্যবান উম্মত আমাকে যদি স্বপ্নে দেখে সে নিশ্চিত আমাকেই স্বপ্নে দেখেছে। শয়তান আমার চেহারা ধরিয়ে কাউকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ রাসূল আমাকে বললেন, আলী রে এত খাঁটি নিহত তুই করেছ, তোর চেহারা দাঁড়াইয়া একজন ফেরেশতা দ্বারা তোর পক্ষ থেকে আল্লাহ তাআলা হজ আদায় করাইছেন। ও আলী তুই এত খাঁটি নিহত করেছ, তোর নিহত সাদাকাতে আল্লাহ 6 লক্ষ হাজি সকলকে মাফ করে দিয়েছেন। ও আলী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন গরীব উম্মতের তুই খবর নিয়েছ, আমি রাসূল হাজির হাতে তোর জন্য হাদিয়া পাঠাইছি। এই থলির ভিতরে আমি রাসূলের হাদিয়া তোর জন্য। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহর ওলি হবে তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ। শেষে আল্লাহ বলেন ওয়াফিল আখিরাহ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। এই ঘটনা হয়তো অনেকে আমার কাছে শুনেছেন, আজ আবার শুনেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমাদের বড় মাদ্রাসাগুলিতে একটা কিতাব পড়ানো হয়, এই কিতাবের নাম শারহুল আকাঈদান নাসবী। এই কিতাবটা আকীদার কিতাব, অনেক কঠিন কিতাব, সব হুজুররা পড়াইতে পারে না, সব ছাত্র আল্লাহর রহমতে বুঝে না। এই কিতাবের ব্যাখ্যা যিনি লিখেছিলেন শারহুল আকাঈদের মুসান্নিফ যিনি ছিলেন, তার নাম ছিল আবু হাফস রহমান। এক সময় তার ইন্তেকাল হয়ে গেল, লোকেরা তাকে দাফন করিয়ে দেয়।
দাফনের পরে রাত্রিবেলাতে তার একজন কাছের ছাত্র তাকে স্বপ্নে দেখেন, জিজ্ঞাসা করেন, উস্তাদজি আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরত আবু হাফস ওমর বলেন, তোমরা যখন আমাকে কবর দিয়ে চলিয়ে গেলা, দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আসিয়ে কঠিনভাবে আমাকে 3টা প্রশ্ন করিল। ফেরেশতারা যখন 3টা প্রশ্ন আমাকে করল, আমি ফেরেশতাদেরকে উল্টা একটা প্রশ্ন করিয়ে দিলাম। আমি বললাম, এই ফেরেশতারা তোরা যে আমাকে 3টা প্রশ্ন করছ, এই প্রশ্নের উত্তর সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেব? ও আমার প্রিয় ভাইয়েরা, আপনি আল্লাহর ওলি হয়ে যান, আপনি ফেরেশতাকে দেখে ভয় পাবেন না, ফেরেশতা আপনার ভয়ে থরথর করিয়ে কাঁদতে থাকবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা একজন একজনের চেহারা দিকে দেখে বলে, মুর্তাদ তো কবরে আসে ভয়ে অস্থির হয়ে যাও। এমন মুর্তাদ তো আর কোথাও দেখলাম না। উল্টা প্রশ্ন করি আমাদের কান খাইয়ে দিল। মানে আল্লাহর কোনো ওলি হবে, বড় কোনো আলিম হবে, সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয়, তাকে বলা 3 প্রশ্নের উত্তর সে যেন কবিতার দ্বারা দেয়। ফেরেশতারা আমাকে প্রথম প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার রবকে? আমি ফেরেশতাদেরকে কবিতার প্রথম লাইনের দ্বারা দলিল সহ উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, রব তো আমার আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ আল্লাহ ছাড়া হইতে পারে না। আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ থেকে আপন আমাদের কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, শ্বাস প্রশ্বাসের মালিক আল্লাহ। আল্লাহ যা চান তা হয়, বান্দার চাওয়া মতো কিছুই হয় না। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু, আমার রব তো আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো মাবুদ হইতেই পারে না। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? আমি ফেরেশতাদেরকে কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম, ونبي محمد مصطفاه ونبي محمد مصطفاه। ও ফেরেশতারা, আমি যেভাবে আমার রবকে বলি নাই, আমি আমার নবীকেও বলি নাই। আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে তোরা জানোস? মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে সর্বগুণে গুণান্বিত। মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে সর্বসম্মানে সম্মানিত। মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে ইমামুল আম্বিয়ার খেতাবপ্রাপ্ত। মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে মাহবুবে কিবরিয়ার খেতাবপ্রাপ্ত। মুস্তাফাহু, আল্লাহর পক্ষ থেকে ইফাতুল আম্বিয়ার খেতাবপ্রাপ্ত। মুস্তাফাহু, 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 মুস্তাফাহু। তোরা জানোস আমার নবীকে? ও ফেরেশতারা, এই 7 তবক আসমান জমিনকে পাল্লাতে রাখিয়ে দে, আরশ কুরসিকেও সেই পাল্লাতে রাখিয়ে দে, নবী রাসূলদেরকেও সেই পাল্লাতে রাখিয়ে দে, মুমিনদেরকেও সেই পাল্লাতে রাখিয়ে দে, সমস্ত জান্নাতগুলিকেও সেই পাল্লাতে রাখিয়ে দে, আরেক পাল্লাতে আমার রাসূলকে রাখিয়ে দে। মুস্তাফাহু, মুস্তাফাহু। আমার আল্লাহর কাছে সবগুলির তুলনাতে আমার নবীর মার্তবা মর্যাদা বেশি হবে, বেশি হবে, বেশি হবে। এত বড় রাসূল পাওয়ার পরে কেন আমরা সেই রাসূলকে মানতে পারি না? ওয়া নবিয়্যে মুহাম্মাদুন মুস্তাফাহু। ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করে, ওয়া দীনুকা, তোমার ধর্ম কি? আমার কান্না আসিয়ে গেল। আমি কাঁদিয়ে কাঁদিয়ে কবিতার দ্বিতীয় লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া দীনি আল ইসলাম, ওয়া দীনি আল ইসলাম ওয়া ফি'লি যামিমু। ও ফেরেশতারা, ধর্ম তো আমার ইসলাম, ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই। গুনাতে মাজার গুনার বোঝা মাথায় নিয়ে আমি কবরে চলে আসছি। তোমরা ভালো করিয়ে জানো, এই কবরে যে কেউ এসেছে, কবর থেকে সে আর বাইরে হইতে পারে না। আমিও ভালো করিয়ে জানি, আমি আর কোনোদিন এই কবর থেকে বাইরে হইতে পারবো না। তবে তোমাদের মাধ্যমে মাওলাই কারিমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আসআলুল্লাহ, আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আফাহু। আমি আমার মালিকের কাছে চাই, আমার মালিক যেন আমাকে মাফ করিয়ে দেন। আমরা আবু হাফস ওমরের মতো আমাদের মালিকের কাছে চাই, আমাদের মালিক যেন আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আফাহু।
আমার মালিক তার বান্দাদেরকে বড় বড় নিয়ামত দান করিবেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কাউকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দেওয়া। আমি তোমাদের উসিলাতে আমার মালিকের কাছে জান্নাতুল ফিরদাউসের ভিক্ষা চাই। ربي الله لا إله سواه ونبي محمد مصطفاه وديني الإسلام وفعلي ذميم أسأل الله عفوه وأعطاه। আমার চারটা কবিতা শেষ হইল, আমি দেখলাম আমার চোখের দৃষ্টি যতটুকু যায় আমার কবর চারিদিকে ততটুকু প্রশস্ত হয়ে গেল। আমার কবরে জান্নাতের বাতাসার খুশবু আসা শুরু হইল। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনিও আল্লাহর ওলি হয়ে যান, আপনিও আল্লাহর ওলি হয়ে যান। ওলি হওয়ার জন্য শর্ত দুইটা, ইমানের উপরে অটল অচল থাকা, তাকওয়াই আর পরেশগারিকে ইখতিয়ার করা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আপনার জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ, আপনার জন্য আখিরাতের হায়াতের সুসংবাদ। আর এই ওলি হওয়ার জন্য শেষ সংজ্ঞা কি? মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, আপনি যদি আল্লাহর ওলি হইতে চান, আল্লাহর মাহবুব হইতে চান, আদবকে শক্ত করিয়ে ধরিয়ে রাখবেন। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, আল্লাহর আদব রক্ষা করবেন, কোরআনের আদব রক্ষা করবেন, রাসূলের আদব রক্ষা করবেন, আলেম উলামাদের আদব রক্ষা করবেন, মসজিদ মাদ্রাসার আদব রক্ষা করবেন, মুরব্বিদের আদব রক্ষা করবেন, তাইলে কিন্তু আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়ামান হারুমা হারুমা বিতারকিল আদাবি। শয়তান থেকে শুরু করে আজ পর্যন্ত যত লোক বঞ্চিত হয়েছে কেবলমাত্র বিয়াদবির কারণে বঞ্চিত হয়েছে, অন্য কোনো কারণ নাই। মতে কোন অবস্থাতে আদবকে হাতছাড়া করবেন না। এখানে একটা মাদ্রাসা, যখন প্রথম আসছিলাম একেবারে ভাঙ্গাচোরা ঘর ছিল, মসজিদের অবস্থা অনেক সংকীর্ণ ঝড়াঝীর্ণ ছিল। আল্লাহ তাআলা যিনি মুহদ্দিমিন সাহেব আছেন আমার ডান পাশে বসা, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। আবার হাজী আব্দুল ওদুদ সাহেব, ওনারা ওনাদের পরিবার পরিজনের লোকেরা, আপনারা যারা এলাকার গণ্যমান্য লোকেরা আছেন, আপনারা সকলে অনেক বেশি মুবারকবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আপনাদের আন্তরিক সহযোগিতাতে সুন্দর একটা মসজিদ আপনাদের মাদ্রাসার জন্য করে দিয়েছেন। 3টা ভবন মাদ্রাসার হয়ে গেছে, অনেক কাজ এখনো মাদ্রাসার বাকি। এই প্রতিষ্ঠান যত সুন্দর হবে, আপনাদের যত বেশি সহযোগিতা প্রতিষ্ঠানের জন্য হবে, আল্লাহ এর থেকে সুন্দর ঘর আপনাদের জন্য জান্নাতে তৈরি করবেন। এই জন্য আমি আপনাদেরকে আগেও বলেছি, হযরত মাওলানা আশিক এলাহি সাহেব দামাত বারাকাতুহুম, আমাদের উজানির পীর সাহেব তিনি আছেন, তার বয়ান হবে, আখেরি দোয়াও তিনি করবেন। হুজুর আসার আগে কয়েক মিনিটের মধ্যে আমি আপনাদের সকলের কাছে দরখাস্ত করব, মাদ্রাসা 9